হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। জাস্ট এক্ষুনি একটা গান শুনলাম, শুনে সেটা নিয়ে কথা বলতে এসেছি। গানটা হচ্ছে মেন্টাল সিনেমার গান একা রাত শেষ আমাদের। গানটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। আমি গানটা শুনতে শুনতে প্রথমত চলে গেছিলাম 2014-15 সালে, যে সময় একদম কমার্শিয়াল ছবির পিক ফর্ম চলছে। দেবদা, জিদ্দা ওদের সিনেমাতে অরিজিৎ সিং এর গানগুলো আসতো, আমরা অপেক্ষা করে থাকতাম। ওই কি করে তোকে বলবো, বেশ করেছি প্রেম করেছি ছবিতে যে গানটা ছিল, নাম জানি না তোর, বা ওই সব যে এরাটা ছিল না, কে তুই বল গানটা ছিল হিরোগিরি থেকে। তো এই যে গানগুলো ছিল, যে ট্র্যাক, যে ধরনের মিউজিক, যে ধরনের কম্পোজিশন হতো, একটা অন্য ফিল দিত, একটা আলাদা ফিল, যে ফিলটা এখনো আমরা করি। ওই জেনারেশনে ওই সময়টা যারা একদম মানে টিনেজার্স, তারা কিন্তু এখনো ওই গানগুলো আমরা শুনি। আমি তো শুনি, আমি জানি না বাদ বাকিরা কি। এই গানটা কিন্তু আগামী 5 বছর 6 বছর চলবে, ভালোভাবে চলবে। মানে যারা গান শুনতে জানে, যাদের টেস্ট আছে, যারা রোমান্টিক গান শুনতে পছন্দ করে, তাদের জন্য। এবং আমি বলছি, মেন্টালের কিন্তু এই যে গানগুলো হিট হচ্ছে না একটার পর একটা, মেন্টালের কিন্তু এক ধাপ করে মেন্টাল এগিয়ে যাচ্ছে। মেন্টাল ছবিটার কিন্তু প্রমোশন তো হিউজ হচ্ছে, এবং তাছাড়া গান ভালো হলে কিন্তু ছবি হিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যেটা আমরা 11-12 সালে দেখেছি। গান হিট হয়েছে, ছবি হিট হয়েছে। এই গানটার প্রথম গানটা আমরা জানি কি রকম হিট হয়েছে। যারা শোনোনি তারা গিয়ে সার্চ করে শোনো, কি একখান গান বানাইছে। এবং এই যে গানটা, এটা আমি বলছি শিওর শট হিট হতে চলেছে, শিওর শট হিট হতে চলেছে। এবং গানটা মানুষের ভালো লাগবে, এই গানটা মানুষের মনে ধরবেই। এবং আমি একটা আলাদা জগতে চলে গেছিলাম, এবং আমি লুপে এই গানটা 3-4 বার শুনলাম। আমি পরেও শুনবো, এরপর আমি টিভিতে, ইউটিউবে দেখবো। তো এই গানটা দিয়ে আমি একটা কথা বলতে পারি, রাজ বর্মন, ওর গলায় একটা ম্যাজিক আছে। যেমন অরিজিৎ সিং এর একটা ব্যাপার আছে, যে কোনো গান গাইলেই সেই গানটা একটা যেন অন্যরকম হয়ে যায়। মানে ওটা যদি অরিজিৎ সিং ছাড়া অন্য কেউ গাইতো, তো সেটা যেন হতো না, ওরকম সেই ম্যাজিকটাই আসতো না। কিন্তু অরিজিৎ সিং গেয়েছেন তো ম্যাজিক হয়ে গেছে। রাজ বর্মনের গলায় কিন্তু ওই বিষয়টা রয়েছে, আমি লক্ষ্য করে দেখেছি। যখনই উনি গান বনিদার সিনেমাতে গান গেয়েছে আমি দেখেছি। তারপর তুই আমাকে আগলে রাখ বলে একটা গান আছে সোহম দাস সিনেমাতে। তো এই গানটাও সেরকমই, মানে যখন যখন গান গেয়েছে ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক্যাল ভয়েস। এবং কেশবদার কথা বলবো, কেশব দে উনি ফার্স্ট গান কম্পোজ করছেন, মিউজিক ডিরেকশন এইরকম গান কম্পোজ করছে, প্রথম ছবিতে এরকম গান, এবং প্রতিটা এরকম ট্র্যাক হিট দিচ্ছে, মানুষের মনে ধরছে। ফিউচার ব্রাইট, আর ঘুরে তাকাতে হবে না। এবং আমি তো এক্সপেকটেশনস নিয়ে বসে থাকবো, আবার কবে কেশবদার মিউজিক ডিরেকশনে গান আমরা শুনতে পাবো, এটা আমি অপেক্ষায় থাকবো। তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমি ভীষণ ইমপ্রেসড এই গানটা থেকে, আমার খুব ভালো লাগলো। এবং এই ধরনের ট্র্যাক তো আসা বন্ধ হয়ে গেছে। কমার্শিয়াল ছবি হলেই এই ধরনের গান সাধারণত আমরা পেয়ে থাকি, যেগুলো বাজাবার মতন, যেগুলো মিলিয়ানে তাড়াতাড়ি করে যাওয়ার মতন। তো সেই ধরনের গান এখন আর আসে না, এখন আসে একটু সফিস্টিকেটেড গান টান আসে, একটু আর্ট কালচারের লোকজনদের জন্য গান আসে। কিন্তু এই ধরনের গানই তো আমরা ছোট থেকে এনজয় করে দেখে বড় হয়েছি। তখন তো আর ওই টাইপের আমাদের মেন্টালিটি কারো ছিল না, আমরা আর্ট কমার্শিয়াল তো বুঝতামও না, বাঙালি দর্শক তখন এসব বুঝতো না। এই ধরনের গানই প্যান্ডেলে, পুজো প্যান্ডেলে, যে কোনো জায়গায় সরস্বতী পুজো প্যান্ডেলে এইসব গানই বাজতো। এই গানটা কিন্তু আমার মনে হচ্ছে, বা সরস্বতী পুজো সামনে আছে, ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, বিভিন্ন পিকনিক ওকেশন এখন চলবে, এই গানটা কিন্তু বাজবে। এই গানটা কিন্তু কাপলদের জন্য একদম রোমান্টিক ট্র্যাক, একটা দারুণ গান আনা হয়েছে। এই গানটায় আমার কিন্তু ইয়াজদার পারফরমেন্স মারাত্মক সুন্দর লেগেছে, কারণ এই গলাটা, যে ভয়েসটা রয়েছে, তার সাথে কোথাও না কোথাও যেন আমি ইয়াজদার মিল পাচ্ছি। আমার গানটা দেখে কিন্তু মনে হয়েছে ইয়াজদাই গাইছে। তো ইয়াজদার অ্যাক্টিং নিয়ে অনেকের অনেক রকম কমপ্লেন থাকতে পারে, অনেকে অনেক সময় বলেছে, আমরাও বলেছি, বাট এই সময় কিন্তু দাঁড়িয়ে এই যে গানটার সঙ্গে কিন্তু পারফেক্ট ইয়াজদার ম্যাচিং, এবং ইয়াজদার কিন্তু পারফরমেন্স দেখার মতন ছিল। এবং ইয়াজদা একটা স্পেশাল স্টাইলে কিন্তু কথা বলে, যদি তোমরা লক্ষ্য করে থাকো। এবং এই গানটা যেভাবে গিয়েছে রাজ বর্মন, এবং রাজ বর্মনের যে টোনটা রয়েছে তার সাথে কিন্তু পারফেক্ট ম্যাচ হচ্ছে ইয়াজদা যেভাবে সুন্দরভাবে লিপসিঙ্ক করছে, এবং আমার দেখতে বেশ ভালো লেগেছে। এবং ভিজুয়ালি গানটা বেশ সুন্দর হয়েছে, একদম একটা ড্রিম সিকোয়েন্সের মতন, একদম পারফেক্ট একটা সিনেম্যাটিক ফিল দিচ্ছে। নুসরাত দিকে দেখতে ভালো লাগছে। তো সব মিলিয়ে কিন্তু গানটা বেশ ভালো লাগার মতন একটা গান, যারা তোমরা এখনই তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আমি লুপে শুনবো, আর বেশি কথা বলবো না, আমার এই গানটা আরো অনেকবার শুনতে হবে।